এই যদি নোটসটা পড়ে না হয় এখান থেকে 8টা কোশ্চেন ডেফিনেটলি কমন চলে আসবে। কটা? 8টা, একদম ডেফিনেটলি কমন। আর নোটসটা পুরো ডিজিটালি বানানো হয়েছে, কাউকে খাতায় বসে লিখতে হবে না। আগের দিনে ভিডিওটা এই কিওয়ার্ডটা স্ক্যান করলেই ভিডিওতে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তাই যার বুঝতে অসুবিধা হবে ইউএনও সম্পর্কে, এফএও সম্পর্কে, আইএলও সম্পর্কে, সবাই ওখানে যেয়ে দেখবে। ভিডিওটা আগে কিওয়ার্ডটা স্ক্যান করে ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা ইউএনও সম্পর্কে বলা আছে, আন্তর্জাতিক সংগঠনসমূহ সব সম্পর্কে বলা আছে, দিয়ে বিস্তারিত আলোচনা করে একটা নোটস বানানো হয়েছে, যেখান থেকে 8টা কোশ্চেন ডেফিনেটলি কমন পড়বে। এই নোটসটা ভালো করে ফলো করলে এর বাইরে কোশ্চেন আসবে না, 100% গ্যারেন্টি। দেখো নোটসটা কীরমভাবে বানানো হয়েছে ভালো করে দেখে নাও। প্রথমে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের ইতিহাস, এগুলো আগের দিন ব্যাখ্যা আমি দিয়েছি, সেই জন্য খুব বিস্তারিত আমি যাব না। প্রথমে লিগ অব নেশন গঠিত হয় কত সাল? 1914 থেকে 1919। প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্রথম আন্তর্জাতিক সংগঠন লিগ অব নেশন তৈরি হয় কত সালে? এটা হচ্ছে 1920-তে, 1920 10 জানুয়ারি, সব বলা আছে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর লন্ডন ঘোষণার পরে তোমার পরপর আটলান্টিক সনদ, ওয়াশিংটন সম্মেলন, মস্কো তেহরান, এই ওয়াশিংটনে রুজভেল্ট ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা করে, ডাম্বারটন ওকস, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকোতে কী করে সনদ তৈরি হয়। পুরো পরপর ভাবে নোটসটা বানানো হয়েছে। কি ভারত কবে জয়েন হয়? 30শে অক্টোবর। আর তৈরি হয় কবে ইউএনও? 24শে অক্টোবর। কবে তৈরি হয়? 24শে অক্টোবর ইউএনও প্রতিষ্ঠা হয়। তাহলে ইউএনওর প্রতিষ্ঠা দিবস কবে? 24শে অক্টোবর। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সনদ হয়ে গেল। সনদে কি? সনদের গঠনে 111টি ধারা আছে, 19টি অধ্যায় আছে, 7টি নীতি আছে। প্রধান উদ্দেশ্য কি? শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। এগুলো সব আমি ভিডিওতে বলেছি। দেখো প্রধান নীতি কি? জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রই সমান। তারপরে ভাষা কটা? ভাষা আছে 6টা, ভাষা 6টা। আরবিক ACEF, হ্যাঁ ACEF, আর RS। দেখো এইভাবে মনে রাখবে। AB হলে সুবিধা হতো, কিন্তু ACEF RS এটা হচ্ছে শর্ট ট্রিক, মনে থাকবে। আর প্রধান অঙ্গ কি? এইবার অঙ্গগুলো। প্রধান অঙ্গ কি? সাধারণ সভা। প্রধান অঙ্গ সাধারণ সভা দেখো যেগুলো বলেছি ভিডিওতে পুরো ব্যাখ্যা দেওয়া আছে। সাধারণ সভার টোটাল 193টা সদস্য, 5 জন প্রতিনিধি পাঠাতে পারবে একটা দেশ, ভোটদানের ক্ষমতা একটি। অধিবেশন কি? বছরে একবার অধিবেশন বসবে, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। প্রধান কাজ কি? বাৎসরিক বাজেট পেশ করা। গুরুত্বপূর্ণ তথ্য কি আছে? 1950 3 নভেম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাব। আর তোমার এর সাথে আর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটাও ভিডিওতে বলা আছে, দেখবে 1948 10 ডিসেম্বর, ওটা মনে রাখতে হবে। আর 53 সালে সাধারণ সভায় প্রথম মহিলা সভাপতি কে হয়? জওহরলাল নেহরু বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত। তারপর সাধারণ সভা সম্পর্কে বিখ্যাত উক্তি কী কী? বিশ্ব নাগরিক সভা কে বলেছে? গেটেল। কূটনীতিবিদদের সম্মেলন সুমেন। বিশ্ব বিবেকের কণ্ঠস্বর জন অস্টিন। গল্পগুজবের আসর বলেছে পি নিকোলাস। এবার দেখো প্রধান অঙ্গ নিরাপত্তা পরিষদ কটা সদস্য? 15টা সদস্য, 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। 5টি স্থায়ী মানে বিগ ফাইভ, ABC RF। এ দিয়ে আমেরিকা, বি দিয়ে ব্রিটেন, সি দিয়ে চায়না, আর দিয়ে রাশিয়া, এফ দিয়ে ফ্রান্স। এইভাবে মনে রাখবো। অস্থায়ী সদস্যকে 2 বছরের জন্য নির্বাচিত হয়। 10 জন অস্থায়ী সদস্য, 14 দিনে একবার বৈঠক হয়, 24 ঘন্টার মধ্যে বৈঠক ডাকা যায়। প্রধান কাজ কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। ভেটো ক্ষমতা মানে কি? অসম্মতি বা নিষেধাজ্ঞা। নোটস দেখেছো কীরকমভাবে বানানো হয়েছে, সব পুরো পরপর। সচিবালয়ে প্রশাসনিক কার্যাবলী দেখে। ইউএনওর প্রধান কার্যনির্বাহী আধিকারিক। প্রথম যে কত বছর থাকতে পারে? 5 বছর। আর প্রথম কে? ট্রিকবিলি। আর বর্তমানে কে আছে? আন্তোনিও গুটারেস। মনে থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসে। আর কত বছর থাকতে পারে? 5 বছর। অসুবিধা আছে? আর কি? আন্তর্জাতিক বিচারালয় দেখো, আন্তর্জাতিক বিচারালয় কি কোথায় আছে? সদর দপ্তর হেগ। কতজন বিচারপতি? 15 জন। এই 15 জন বিচারপতি থাকে ক বছরের জন্য? 9 বছরের জন্য। অসুবিধা আছে? সব বোল্ড করে করে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে বিচারপতি, জাতীয় বিচারপতি, ভারতীয় বিচারপতিদের 4 জন ভারতীয় এতদিনে 4 জন বিচারপতি হয়েছে। BN রাও, নগেন্দ্র সিং, RS পাঠক, দলবীর সিং ভান্ডারী, এরা একদম টোটাল। এটা যদি তুমি WBCS এর জন্য পড়ো, ইউএনওর সব খুঁটিনাটি তথ্য এখানে দেওয়া আছে, ক্লিয়ার হয়ে যাবে। প্রধান অঙ্গ কি দেখো। আর 5 আর 6 কি আছে? ইকোসোক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। কি আছে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। কতজন? 54 জন সদস্য। আগে ছিল কতজন? 18 জন সদস্য। অবসর 1/3 প্রত্যেক বছর অবসর গ্রহণ করে, ঠিক আছে। অসুবিধা আছে? ইউনেস্কো, ইউনিসেফ, এগুলো হচ্ছে এর বিশেষায়িত সংস্থা। অচি পরিষদ এখন সেরকম কোনো যারা স্বাধীনতা সব দেশ পেয়ে গেছে, তাই আগে যখন 45-এর পরে স্বাধীনতা
পায়নি বেশিরভাগ দেশই, তখন তাদেরকে স্বাধীনতা দেওয়ার কাজটা কারা করতো? এই ওছি পরিষদ। আর ট্রাস্টিশিপের মেন কাজ কি? মেন কাজ এই ফান্ড করা, পুরো ইউএনওকে কী করা? ফান্ড করা, ঠিক আছে। তার মধ্যে 22% কে দেয়? আমেরিকা একাই দেয় 100%-এর মধ্যে, ঠিক আছে। তাহলে অসুবিধা আছে? বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গেছে। দেখো একদম রোড ম্যাপ করে দেওয়া আছে। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 1919 প্রতিষ্ঠিত, জেনেভা, সুইজারল্যান্ড, যে কোনো একটা দিতে পারে, কিন্তু অপশানে থাকবে। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার রক্ষা, কাজের স্বাস্থ্যকর পরিবেশ উন্নতি ও আন্তর্জাতিক শ্রম নীতি নির্ধারণ করা। এফএও, দেখো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, 16 অক্টোবর 1945-এ প্রতিষ্ঠা, রোম, ইটালিতে। বিশ্বে ক্ষুধা নিবারণ, মানুষের পুষ্টির মান উন্নয়ন এবং বিশ্বজুড়ে কৃষিকাজের বৈজ্ঞানিক উন্নতি সাধন। এরকমভাবে কেউ নোটস বানিয়ে দেবে না। তারপরে ইউনেস্কোতে দেখো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, কবে? 16 নভেম্বর 1945, প্যারিস, ফ্রান্সে হচ্ছে হেডকোয়ার্টার। আর শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি প্রসারের মাধ্যমে বিশ্ব শান্তি, বোঝাপড়া ও সৌহার্দ্য স্থাপন করা। কি আছে? ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, শিশুদের জন্য। কি আছে? 1946-এ 11 ডিসেম্বর, নিউ ইয়র্কে হচ্ছে এর সদর দপ্তর। বিশ্বজুড়ে দরিদ্র ও অসহায় শিশুদের স্বাস্থ্য, টিকাকরণ, পুষ্টি, শিক্ষা ও শিশু অধিকার রক্ষা করা। অসুবিধা আছে? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, 1945-এ ওয়াশিংটনে হচ্ছে কি এর সদর দপ্তর। আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা রক্ষা, বিশ্ব বাণিজ্য বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ ও সদস্য দেশগুলিকে ঋণ প্রদান। তাহলে গুরুত্বপূর্ণ স্টাডি যে নোট, তার কি টিপস কি? যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এমসিকিউ এটা থেকেই চলে আসবে। অসুবিধা আছে? উচ্চ মাধ্যমিককে একদম প্রথমে বিশ্লেষণ দেওয়া থাকবে, নোটসটার মধ্যে কী দেওয়া থাকবে? কিউআর দেওয়া থাকবে, যাতে ওই কিউআরে তোমরা দেখো এই নোটসটার মধ্যে কী দেওয়া আছে? কিউআর। এই কিউআরে সবাই নোটসটা যখন পাবে, কিউআরে স্ক্যান করলে এই পুরো ইউএনও আন্তর্জাতিক সংগঠনটা কী করা আছে বোঝানো আছে আমার। তাহলে প্রথমে বোঝানো হবে, দেন তারপরে কিউআর স্ক্যান করবে, দেখবে ভিডিওটা, দেখবে, দেখে সে নোটটা পড়বে। একটা 8 নম্বর এখান থেকে কমন আসবেই। অসুবিধা আছে? সবাই পারা যাবে? ঠিক আছে।